এলএসজি ভার্সেস ডিসি, সমীর রিজভি স্টাবস, ঝড়ে লখনৌয়ের আশায় জল, ২৬ রানে ৪ উইকেট হারিয়েও জিতল দিল্লি। এলএসজি ভার্সেস ডিসি, বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় লখনৌ সুপার জায়ান্টসকে ১৮.৪ ওভারে মাত্র ১৪১ রানে গুটিয়ে দেয় দিল্লি ক্যাপিটালস। এরপর রান তাড়া করতে নেমে মাত্র ২৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়লেও সমীর রিজভির অপরাজিত হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল দিল্লি। খবরের মূল আকর্ষণ, স্টোরি হাইলাইটস। সমীর রিজভি ৪৭ বলে ৭০ রানের বিধ্বংসী অপরাজিত ইনিংস খেলেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে লুঙ্গি এনগিডি এবং টি নটরাজন ৩টি করে উইকেট নেন। ২৬ রানে ৪ উইকেট তুলেও ম্যাচ হারল লখনৌ। দিল্লি ক্যাপিটালস সমীর রিজভির অপরাজিত অর্ধশতরান এবং ট্রিস্টান স্টাবসের সাথে ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটির সৌজন্যে লখনৌ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে পরাজিত করেছে। আইপিএল ২০২৬-এর পঞ্চম ম্যাচে দিল্লির সামনে লক্ষ্য ছিল ১৪২ রান। ১৭ বল বাকি থাকতেই সেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। রিজভি ৪৭ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন এবং স্টাবস করেন ৩৯ রান। এর আগে লুঙ্গি এনগিডি ও টি নটরাজনের ৩টি করে উইকেটের দাপটে লখনৌকে ১৮.৪ ওভারে ১৪১ রানে অলআউট করে দেয় দিল্লি। লখনৌয়ের পক্ষে আব্দুল সামাদ সর্বোচ্চ ৩৬ রান করেন। লখনৌয়ের পেসাররা শুরুতেই দিল্লির টপ অর্ডারকে ধসিয়ে দিয়ে মাত্র ২৬ রানে ৪ উইকেট ফেলে দিয়েছিল। ইনিংসের শুরুতেই কেএল রাহুলকে গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরান মোহাম্মদ শামি। নীতিশ রানা ১৫ বেশ কিছুক্ষণ লড়াই করলেও মহসিন খানের বলে আউট হন। প্রিন্স যাদব ১ ওভারেই পাথুম নিশাঙ্কা ১ এবং অক্ষর প্যাটেলকে ০ ফিরিয়ে দিল্লিকে চরম চাপে ফেলে দেন। তবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসা রিজভি এবং স্টাবস মিলে ইনিংস সামলান। শুরুতে সময় নিলেও পরে হাত খোলা শুরু করেন তারা। এর মধ্যে রিজভি ছিলেন বেশি আক্রমণাত্মক। বড় বড় শট খেলে তিনি ম্যাচটি লখনৌয়ের মুঠো থেকে বের করে আনেন। রিজভি তাঁর ইনিংসে ৫টি ৪ ও ৪টি ছক্কা হাঁকান। স্টাবস ৩২ বলে ৩টি ৪ ও ১টি ছক্কায় ৩৯ রান করেন। লখনৌয়ের পক্ষে প্রিন্স যাদব ২০ রানে ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লখনৌ দল নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামে। মিচেল মার্শের সাথে ওপেন করতে আসেন অধিনায়ক ঋষভ পন্থ। তবে এই ফাটকা কাজে লাগেনি। পন্থ ৭ দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন। মার্শের একটি জোরালো শট বোলার মুকেশ কুমারের হাতে লেগে স্টাম্পে আঘাত করে, তখন পন্থ ক্রিজের বাইরে ছিলেন। আইডেন মার্করাম ১১ রান করে অক্ষরের বলে বোল্ড হন। আয়ুষ বাদনী খাতা খুলতে পারেননি, তিনি নটরাজনের শিকার হন। নিকোলাস পুরানো করেন মাত্র ৮ রান। মার্শো ৩টি ছক্কা ও ২টি ৪-এর সাহায্যে ৩৫ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন। সামাদ ও মুকুল চৌধুরী ১৪ ইনিংস মেরামতের চেষ্টা করে দলকে ১০০ রানের গণ্ডি পার করান। কুলদীপের স্পিন ম্যাজিকে মুকুলের ইনিংসের সমাপ্তি ঘটে। সামাদ ২৫ বলে ৩টি ৪ ও ১টি ছক্কায় ৩৬ রান করে আউট হন। ১৮.৪ ওভারে লখনৌয়ের পুরো ইনিংস গুটিয়ে যায়। মুকেশ কুমার এবং বিপ্রজ নিগম ছাড়া দিল্লির সব বোলারই উইকেট পেয়েছেন। ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।